আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কুরআনুল কারীম যখন তার উপরে নাযিল করে নাই, তখন আমার নবীজি ভালো ছিল। আমার নবীজির মতো ভালো ওই মক্কা নগরীতে আর কেউ নাই। আল আমিন নামের ঘোষণা দিলেন আবু জেহেল। আল আমিন নামের ঘোষণা যখন দিয়ে দিল, আমার নবীজির উপরে কোনো অত্যাচার নাই, কোনো জুলুম নেই, কোনো মিথ্যা মামলা নেই, কোনো রকমের কোনো কথা নাই। আমার নবীজি যখন 40 বছর পর যখন কুরআনুল কারীম আমার নবীর উপরে যখন নাযিল করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলে, জিবরাইল যাও যাও যাও, আমার নবীর উপরে কুরআনুল কারীমকে নাযিল করে দিয়ে আসো। আল্লাহর নবীর উপরে যখন কুরআনুল কারীম নাযিল করবে, জিবরাইল আমিন আল্লাহর নবীর কাছে চলে গেলেন। হীরা গুহার ভিতরে জাবাইলে নূর, হীরা গুহার ভিতরে যখন আল্লাহর নবী যখন ধ্যানে বসেছে, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতি আমি কুরআনুল কারীম নাযিল করব, নবী গো আপনি বলেন ইকরা। আমার নবীজি বলে, না আমি পড়তে জানি না। আল্লাহর নবীকে জিবরাইল আমিন ধরে এমন ধরে একটা চাপ দিলেন, আল্লাহর নবী থরথর থরথর করে কাঁপতেছে। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দ্বিতীয়বার যখন বলে, জিবরাইল বলেন, নবী আপনি পড়েন ইকরা। নবী বলে, আমি পড়তে জানি না। আবারও আমার নবীকে জিবরাইল আমিন একটা ধরে চাপ দিলেন, আল্লাহর নবী থরথর করে কাঁপে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আবারও যখন বললেন ইকরা, ইকরা পড়েন নবী আপনি পড়েন, আল্লাহর নবী পড়তে পারে না। যখন জিবরাইল আমিন যখন বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, নবী আপনি পড়েন আপনার প্রভুর নামে। আমার নবীজি 1 নয় 2 নয় 5টি আয়াতে কারিমা সঙ্গে সঙ্গে তেলাওয়াত করে দিয়েছে। যারা বলেন না আল্লাহু আকবার। তাহলে আল্লাহর নবীর প্রতি যখন কুরআনুল কারীম যখন নাযিল হয়ে গেল, আল্লাহর নবী বাড়ির দিকে দৌড়াই গেল, থরথর থরথর করে আল্লাহর নবীজি কাঁপতেছে। এমন তো অবস্থায় খাদিজা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কেন আপনি কেন কাঁপতেছেন? আপনার কি হয়েছে ইয়া রাসূলুল্লাহ, আপনার কি হয়েছে? আপনি আমাদেরকে একটু বলে দেন। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, খাদিজা আমার প্রতি কুরআনুল কারীমকে আমার প্রতি নাযিল করা হয়েছে। আজ থেকে কুরআনুল কারীম দিয়ে দাওয়াত দেওয়া লাগবে। খাদিজা আল্লাহর নবীর এরকম কথা শুনে খাদিজা তখনও ইসলাম গ্রহণ করেন নাই। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কোনো টেনশন করবেন না গো নবী, আপনার কোনো ভয় নাই, আপনার কোনো চিন্তা নাই গো নবী। সর্বপ্রথম আমি খাদিজাকে আগে আপনি ইসলামের কালেমা পড়ায় মুসলমান বানাইবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বলেন তো দেখে, কুরআনুল কারীম পড়ার দরকার আছে না নাই? আজকে তো আমরা কুরআনুল কারীম তেলাওয়াত করতে চাই না ভাই, কথা বলেন ঠিক কিনা? একজন মুরব্বিকে আমি জিজ্ঞাসা করছিলাম, দাদা আপনি কুরআনুল কারীম পড়তে পারেন? কয় না ভাই আমি পড়তে জানি না। কেন আপনি পারেন না? কেন পারেন না? কয় আমার মেধা ভালো না, আমি আর বুঝি না। তো ওই দিন দেখলাম আমার গ্রামের পাশে মিটিং হচ্ছে, ওই যে জায়গা মাপার জন্য তখন ওই দাগ নাম্বার খতিয়ান নাম্বার উনি হর 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 করে বলে দিচ্ছে। আমি বাপ রে, দাগ নাম্বার আর খতিয়ান নাম্বার আপনি সুন্দর করে বলতে পারলেন, কিন্তু কোরআন পড়তে পারলেন, এটা কোনো কথা বললেন আপনি? আজকে কোরআন থেকে দূরে সরে গেছি, কথা বলেন ঠিক কিনা?